আপনি ধরুন কোনো একটা কাজে কোনো ইনকোয়ারির জন্য মিউনিসিপ্যালিটিতে গেলেন, লোকাল যে পৌরসভা যাতে গেলেন, এবং হঠাৎ দেখতে পারলেন যে আপনার বাড়িটা আর আপনার নামে নেই। মানে আপনি যেই বাড়িতে দীর্ঘদিন ধরে রয়েছেন, যেই বাড়ির ট্যাক্সপত্র সমস্ত কিছু দিচ্ছেন, কিন্তু দেখা গেল যে হঠাৎ আপনার সেই বাড়িটাই আপনার নামে নেই, আপনারই নেই, আপনাকে সেই বাড়ি থেকে উঠে যেতে হবে। তখন আপনার মনে কেমন লাগবে বা আপনার পরিস্থিতি কীরকম হবে? আপনারা ভাবছেন যে এই আষাঢ়ে গল্প আমি কেন বলছি বা কিসের জন্য বলছি। বিগত 15 বছরে তৃণমূলের যে জামানা, সেই জামানায় কিন্তু অহরহ ঘটেছে এই ঘটনা। শুধুমাত্র জমি নয়, গোটা বাড়িও কিন্তু ভ্যানিশ, দখল হয়ে গেছে, এবং গোটা বাড়ির জাল দলিল করে কিন্তু বাড়ির মালিকদের, বিশেষ করে যদি সেখানে কোনো বয়স্ক মানুষ থাকেন, তাদেরকে চাপ দিয়ে, হুমকি দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, সমস্ত কিছু দিয়ে বাধ্য করা হয়েছে হয় কম দামে জলের দামে অথবা এমনি ওখান থেকে চলে যেতে। তো সেই রকমই একটা বাড়ির উদাহরণ এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণেশ্বর এবং এ পাশে আদ্যাপীঠ, আদ্যামা এবং মা ভবতারিণী, তার মাঝখানেই কিন্তু এই যে বাড়ি, এই দেখছেন যে লাল বাড়ি, দোতলা, এই বাড়ির যে মালিক অভিযোগ করছেন যে তার সম্পূর্ণ যে বাড়ি, সেই বাড়ি কিন্তু জাল দলিল করে বাড়ি দখল হয়ে গেছে। যদিও তিনি এখন এই বাড়িতেই থাকছেন, এই বাড়িতেই দীর্ঘ 40 বছর ধরে রয়েছেন। শ্রুতি বস্ত্রালয়, ওনার একটি ছোট্ট মুদি দোকান এবং একই সাথে ছোট্ট একটি কাপড়ের দোকান রয়েছে। বয়স্ক ভদ্রলোক এবং তার স্ত্রী অসুস্থ, এবং একই সঙ্গে তার ছেলে, ছোট ছেলে, তার মেয়ে কিছুদিন আগেই মারা গেছে সুসাইড করে। এই রকম একটা মানুষকে এই রকমভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে। চলুন আমরা এবার চলে যাই ভেতরে, দেখি যে আদতে ঘটনাটা কি এবং কি করে এই যে ঘটনা, অসম্ভব একটা ঘটনা, সেই ঘটনা শুনতে লাগছে কিন্তু সত্যি ঘটনা কি করে হচ্ছে, চলুন দেখে নিই, চলুন। প্রকৃত যে এই বাড়ির মালিক, চলুন এবার কথা বলে নেব তার সাথে। তার কি বক্তব্য, তিনি কি বলছেন, কি করে এই অসম্ভব সাধিত হলো, কি করে এটা সম্ভব হলো, চলুন জেনে নিই। হ্যাঁ, কি বলবেন, আপনার নাম? আচ্ছা, আমার নাম কৃষ্ণধন গুই। আচ্ছা, এই প্রপার্টিটা হচ্ছে আমার বইয়ের নামে, শিপ্রা গুইয়ের নামে। প্রথম কখন জানলেন আপনি? আমি প্রথম জানতে পারলাম আমি মে মাসে আমি ট্যাক্স দিতে গেছিলাম। ট্যাক্স দিতে গিয়ে জানতে পারলাম যে আমাদের বাড়ি আমাদের নামে নেই। হ্যাঁ, কিন্তু এই বাড়ির প্রপার্টিটা হচ্ছে, তখন মিউনিসিপ্যালিটি আমাকে জিজ্ঞেস করলো আপনাদের নামে মিউটেশন আছে কি। আমি সমস্ত কপি নিয়ে গিয়ে মিউনিসিপ্যালিটি দেখালাম, কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো রকম করলো না। তো আমি মিউনিসিপ্যালিটিকে বলেছিলাম আই উইল টেক লিগাল অ্যাকশন এগেনস্ট দোজ রেসপন্সিবল ফর কমিটিং সাচ ক্রাইম। ডিপার্টমেন্টাল হেডকে আমি বলে এসেছিলাম, এবং মিউনিসিপ্যালিটি হ্যাড নট টেকেন এনি অ্যাকশন। হ্যাঁ, ডিড নট। এটা হচ্ছে মে মাসে। তারপর ওরা হিয়ারিং কল করেছিল আপনার 17ই জুন। হ্যাঁ, 17ই জুন করেছে, কিন্তু কোনো রকম সেখানে ফ্রুটফুল রেজাল্ট কিচ্ছু হয়নি। আলটিমেটলি আমাদের কোর্টে যেতে হয়েছে, এবং এই অরিত্য ঘোষ বলে যে ছেলেটা, বুম্বা ডাক নাম বলা, মানে একটা সোকল মানে অ্যান্টি সোশ্যাল, এবং মানে হি ওয়াজ ইনকারসারেটেড 2 টাইমস। একবার 22 মাসের জেল খেটে এসছে, একবার 18 মাসের জেল খেটে, মানে একদম কমপ্লিটলি অ্যান্টি সোশ্যাল। এই বুম্বার মানে পরিচয় কি, মানে এই কি এর কোন দলে? এই তৃণমূল দলের মদন মিত্রর একদম কাছের লোক, প্যাট্রনেজ দিয়ে। মদন মিত্র বলেছিল যুব নেতা। হ্যাঁ, কিন্তু এই সময় বুম্বা হচ্ছে গিয়ে তৃণমূলের লোক, মানে তৃণমূলের জমি মাফিয়া। হ্যাঁ, জমি মাফিয়া, ল্যান্ড মাফিয়া। এই বাড়িতে কে কে থাকেন আপনারা? এই যে আমি, আমার ছেলে আর আমার বউ। কতদিন ধরে আপনারা? আমাদের এই বাড়ি হচ্ছে 65 বছরের। কবে কিনেছিলেন? আপনিই কিনেছিলেন? না, আমার বউয়ের বাবা কিনেছিল। দ্য প্রপার্টি মাই ওয়াইফ ইনহেরিটেড দ্যাট প্রপার্টি ফ্রম হিজ ফাদার। আচ্ছা, ফ্রম হার প্যারেন্টস আর কি। আপনার শ্বশুরের সম্পত্তি? হ্যাঁ, শ্বশুরের সম্পত্তি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তবে থেকে আপনারা এখানে আছেন? হ্যাঁ, তবে থেকে এখানে আছি। আমার পরিবারে এখন কে কে আছে? আমি আছি, আমার ছেলে আছে, আর আমার ওই শিপ্রা গুই, আমার বউ, আমার ওয়াইফ। তারা কি করেন, মানে উপরে? তার আমার ওয়াইফ হচ্ছে হাউস ওয়াইফ, আর আমার ছেলে হচ্ছে স্টুডেন্ট, সে মাস্টার ডিগ্রি করছে। হ্যাঁ, মানে সে এখানেই, এই বাড়িতেই থাকে। আমার মেয়ে ছিল, মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সে তার ডেথ সার্টিফিকেট আমি আনতে গিয়েই আমি মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দিতে গেছিলাম। আমি দুটো কাজ একসাথে করে আসবো, আমি ওই জন্য মিউনিসিপ্যালিটি যেতাম না, যে ওর ডেথ সার্টিফিকেট আমাকে নিয়ে আসতে হবে বলে, জানেন। হ্যাঁ, কি বলবো, হি কমিটেড সুসাইড। মাই ফাদার ডাইড সিন্স মাই ক্যাটল when I was only 8, and being a first son of my widow mother, আমাকে যে কী পরিশ্রম করতাম, আমি জুট মিলে তাঁত চালাতাম পর্যন্ত, বুঝেছেন। এখান থেকে আমি গ্র্যাজুয়েশন করে, হ্যাঁ,
মানে এটার সঙ্গে আপনার হ্যাঁ অনেক হ্যাঁ স্মৃতি এটা আমি তো জড়িত 40 বছর এই বাড়িতে রয়েছি আমি এখানে। হ্যাঁ সেখানে বিয়ে আপনাকে হয়েছে, বলছে যে হ্যাঁ। এই বাড়ি আপনার না, না তাহলে এর থেকে দুঃখজনক লজ্জাজনক আর কি হতে পারে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মানে আপনাদের দোকান হ্যাঁ রয়েছে আর কি। হ্যাঁ আমরা এই দোকান দিয়ে আমাদের এই আমাদের রুজি রোজগার করি আর কি। আই আর্ন মাই মানে ভেরি লিটল ইনকাম ফ্রম মাই গ্রসারি শপ। আই আর্ন মাই লাইভলিহুড ফ্রম দিস স্মল গ্রসারি শপ হুইচ আই রান অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, হ্যাঁ। এই যে আপনি হঠাৎ করে জানতে পারলেন যে আপনার বাড়ি আপনার নয়, ঠিক আছে, তখন প্রথম প্রতিক্রিয়া আপনার কি মনে হয়েছিল? আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড, আমি একদম ভেঙে পড়েছিলাম, বলে কি করতে হবে এবং এত কিছু দেখুন। আই হ্যাভ অলরেডি স্পেন্ড 1,93,000 টুয়ার্ডস দ্য লিগাল কস্ট, হ্যাঁ লিগাল এক্সপেন্সেস। আমার 44,000 টাকা শুধু গভর্নমেন্টের ঘরে জমা দিতে হয়েছে ওই স্ট্যাম্প ডিউটি ক্যান্সেল করার জন্য। তারপর 2 কোর্টে বারাসাত কোর্টে ফাইল করতে হয়েছে, হাইকোর্টে রিট ফাইল করতে হয়েছে। এবার এটা কতখানি মানে ব্যয় সাপেক্ষ, আমার মতো একজন অর্ডিনারি লোকের যারা হ্যান্ড টু মাউথ করে তাদের পক্ষে কতখানি এটা মানে একটা একটা সময় ছিল যখন আপনাকে চমকানো হয়েছিল হ্যাঁ, বা হ্যাঁ, বা অনেক হ্যাঁ, কিছু ভাবে হ্যাঁ, করা হয়েছিল, তো হ্যাঁ। কি সেই বিষয়টা একটু বলুন। সেই কিভাবে আপনাকে বাধ্য করা হয়েছিল? আপনাকে কি কোনো প্রস্তাব এসেছিল যে ইয়েস আমাকে বিক্রি করে বলেছিল, দিই, হ্যাঁ ছেড়ে আমাকে দিই, বলেছিল, সেটা বলুন। বলে আমাকে আপনাদের বাড়ি বিক্রি হয়েছে, না আমি করবো না, আমার ভাঙা বাড়ি ভালো, হ্যাঁ আমার চড়ুই বাবুই পাখির বাসাই ভালো, আমার লাগবে না, আমি করবো না। হ্যাঁ ঠিক আছে, আমাকে বলেছিল, আমাকে ওই বোম্বা বলেছিল যে বিক্রি করার কথা, আমি রিফিউজ করেছি, আমি বলছি, না আমি দেবো না। হ্যাঁ বলে যে দামে আপনি বিক্রি করেছেন? হ্যাঁ আমাকে বিক্রি মানে সেটাও আমাকে বলেছিল আপনি আমাদের বিক্রি করে দিন, আমি রিফিউজ করেছিলাম, আমি বলছি, না আমি বিক্রি করবো না, এই বাড়িতে আমার অনেক স্মৃতি আছে, আমার মেয়ের স্মৃতি আছে, আছে, আমি এই বাড়ি আমি বিক্রি করবো না। হ্যাঁ তারপর আপনি হ্যাঁ মানে নিজেই হ্যাঁ লিগ্যাল অ্যাকশন? হ্যাঁ নিজেই লিগ্যাল অ্যাকশন নিয়েছি। এই তো আজকে তো আপনারা এসছেন, হ্যাঁ আমি এটা লিগ্যাল অ্যাকশন নিয়েছি। আই এম হোপফুল দ্যাট লিগালি আই উইল সলভ দ্য প্রবলেম, আই উইল টেক ড্রাস্টিক অ্যাকশন এগেন্স্ট দ্য পোল। আমি এবং আই ওয়ান্ট দ্য কালপিট শুড বি। আচ্ছা, এখন তো সরকার বদল হয়েছে, হ্যাঁ নতুন সরকার এসছে এবং বলা হচ্ছে যে যাদের বিভিন্ন রকম এরকম ডিসপুট ছিল বা যাদের ওপর এরকম অত্যাচার হয়েছে, সরকার তো দাবি করছে যে সেগুলোকে সব কিছু মীমাংসা করবে এবং সঠিকভাবে সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে যদি আপনার পুলিশ প্রশাসনের ওপরে যদি কোনো রকম প্রিভিয়াস গভর্নমেন্টের আমলে হয়ে থাকে, সেই ক্ষেত্রেও সরকার খুব লিগালি খুব ফাস্ট অ্যাকশন নেবে। তো সেই ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? মানে আপনার যথেষ্ট বয়স রয়েছে এবং কি বলবেন, আপনি লিগালি মনের জোরে চলছেন, মানুষ মানুষ মনের জোরে চলছি। এবং একটা কথা যারা বলছে, যারা সেটা তাদের ফুলফিল করা উচিত। সরকার আমার যেটা গ্রিভ্যান্স সেটা তো সত্যি একটা বাস্তবে সে একটা মারাত্মক অন্যায় করেছে, একটা দলিল জাল করেছে। ইভেন মাই আধার কার্ড হ্যাজ বিন ফেকড। হ্যাঁ একটা ফেক দলিল নিয়ে গিয়ে মিউনিসিপ্যালিটি কী করে করলো, অন হোয়াট বেসিস? অন দি বেসিস অফ এ ফেক ডকুমেন্ট কামারহাটি মিউনিসিপ্যালিটি mutated the property in favor of in favor of ওই অরিত্য ঘোষ, রিপ্লেসিং দ্য নেম অফ মাই ওয়াইফ। তা এখন সেই ক্ষেত্রে আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আশা করব এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো এই তো অ্যাসিওরেন্স দিচ্ছেন এই ধরনের যে সমস্ত অন্যায় হয়েছে তাতে সাহায্য দেবে। আমিও তাদের কাছেও প্রার্থনা করছি যে আমাকে মানে যত রকমভাবে করা উচিত, আমাকে মরাল সাপোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে লিগাল সাপোর্ট। হ্যাঁ আরেকটা বিষয়, আপনার বয়স কত হলো? আমার বয়স হচ্ছে 67। 67। হ্যাঁ হ্যাঁ। আপনার মিসেসের বয়স? আমার মিসেসের বয়স হচ্ছে 57। হ্যাঁ দুইজনেই হ্যাঁ মানে সিনিয়র হ্যাঁ সিটিজেন সিনিয়র। এবং আপনারা এই বিপদের মধ্যে পড়েছেন। তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে একটা গোটা বাড়ি, আপনারা বাড়িটা দেখেছেন যে দক্ষিণেশ্বর থেকে যখনই আপনি আরিয়াদহর দিকে ঢুকবেন, সেখানেই আদ্যাপীঠ যে মন্দির, সেই মন্দিরের কাছে দোতলা বাড়ি এবং এত মানে সুন্দর জায়গা, সেখানে রাতারাতি কি করে সম্ভব হলো? পুলিশ প্রশাসন, এখানকার যারা মিউনিসিপ্যালিটি রয়েছে এবং বিএলআরও সমস্ত কিছুকে ম্যানেজ করে কি করে, হাউ ক্যান ইট পসিবল, কেউ জানে না কোনো কিছু। কিন্তু জমি এবং তার সঙ্গে জমির যে অধিকার এবং পুরো বাড়িটার সমস্ত কিছু কাগজপত্র রাতারাতি চেঞ্জ হয়ে গেল, পাল্টে গেল এবং যিনি এই বাড়িতে সেই 65 সাল থেকে রয়েছেন তাকে বলা হলো যে এই বাড়ি তার নয়। তাহলে আপনারা ভাবুন, যদি এই সরকার যদি পরিবর্তন না হতো তাহলে কি ঘটতো? আমাদের কাছে ভুরি এরকম অভিযোগ আছে, আমাদের দৌড়তে হচ্ছে রীতিমতো সব জায়গায়, এমন কোনো জায়গা নেই
উত্তর দমদম থেকে শুরু করে এই কামারহাটি অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গাতে, এবং এইমাত্র খবর আসলো আসানসোলে। কি বলবেন আপনারা? তো এই যে জঙ্গলরাজ, আজকে কিন্তু জঙ্গলরাজ শেষ হয়েছে, তারপরেও এই রকম সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষরা যদি এই রকমভাবে আইনের দরজায় দরজায় ঘোরে, তাহলে লজ্জা, ঘৃণা, ক্ষোভ জানাচ্ছি আমরা সেই সরকার পরিবর্তনের। আমরা চাইছি আপনারা দ্রুত ব্যবস্থা নিন, এবং যাদের জীবনের শেষ বয়সটুকু তারা কোনো রকমভাবে বেঁচে রয়েছেন, এবং একটা মুদি দোকান এবং ছোট্ট একটা মানে কাপড়ের দোকান চালিয়ে যারা সংসার চালাচ্ছেন, তাদের কিনা খরচা করতে হচ্ছে লাখ লাখ টাকা আইনের পেছনে, উকিলদের পেছনে, এবং তারা মারপিট করবে আজকে গিয়ে মাফিয়াদের সঙ্গে। এটা যদি স্বাধীন ভারতবর্ষের চিত্র হয়, ধিক! আমরা লজ্জা জানাই, আমরা ক্ষোভ প্রকাশ করছি, আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে এই রকম স্বাধীন ভারতবর্ষে, এই রকম স্বাধীন বাংলায় থাকা উচিত না কোনো মানুষের। যারা বড় বড় কথা বলছেন, যারা বলছেন যে আইনের শাসন হবে এবং যারা বলছেন অন্যায়ের বিচার হবে, তাদের কাছে, সবার কাছে অনুরোধ আমাদের তরফ থেকে, নিউজ বাংলার তরফ থেকে, যে দয়া করে এনাদেরকে সাহায্য করুন। দেখুন কিভাবে এই যে প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে এনারা সমস্ত কিছু দেখে যাবেন নর্দমায় কিভাবে ফেটে গেছে। এনারা স্বাভাবিক যে মিউনিসিপ্যালিটি যে বিভিন্ন রকম সাহায্য, সেই সাহায্যটুকু পর্যন্ত পাচ্ছেন না, কোনো রকমে আতঙ্কে ভয়ে দিন কাটাচ্ছেন এবং ছোটাছুটি করছেন। কিভাবে ওনাদের এই দোতলা বাড়ি, শুধুমাত্র এই বাড়ি নয়, এই বাড়ির সঙ্গে কিন্তু জড়িয়ে আছে এনাদের স্মৃতি, এবং সেই স্মৃতিকে এনারা কোনোভাবে কখনোই হাতছাড়া করতে চাইছেন না। এইখানের প্রত্যেকটা ইটের মধ্যে এনাদের রক্ত, ঘাম মিশে রয়েছে, লেগে রয়েছে। সেখানে দাঁড়িয়ে কি করে একজন ব্যক্তি সমস্ত কিছু দলিল জাল করে, কাগজপত্র জাল করে কি করে এটা করে ফেলছে। আমরা কোন রাজ্যতে বাস করছিলাম বা এখনও বাস করছি, এটা সকলের দেখা উচিত। আপনি সবার শেষে একটু বলুন কার কাছে মিনতি করবেন, কি বলবেন, কি চান আপনি? আমি চাই প্রশাসনের কাছে, ফার্স্ট অফ অল আই ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য চিফ মিনিস্টার অ্যান্ড অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ এবং অর্জুন সিং to come forward and help us to get out from this tricky problem. এবং আমি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের দুটো এখন ইমিডিয়েট যে প্রবলেম, লিগাল প্রবলেম, মানে ট্যাগ অফ ওয়ার যেটা বলে, যে আমি মিউনিসিপ্যালিটিতে চিঠি লিখলে আমার সেই চিঠিকে কোনো গ্রাহ্য হবে না, কারণ আমার পাইপটা, নর্দমার পাইপটা এনারা দেখে যাবেন যে একদম সে নর্দমার জল ঢুকছে সেই পাইপের মধ্যে, সেইটা রিপেয়ার ইমিডিয়েট দরকার। আর দরকার হচ্ছে আপনার আমাদের সেফটি ট্যাঙ্কটা পুরো হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, সেটাকে মিউনিসিপ্যালিটি যাতে পরিষ্কার করে দেয়। এবং আমার তো লিগাল রাইট কোনো নেই যে আমি এখন মিউনিসিপ্যালিটিতে চিঠি, কারণ দে হ্যাভ স্ট্রাক আওয়ার নেম ফ্রম দ্য অ্যাসেসমেন্ট রোল অফ দ্য মিউনিসিপ্যালিটি। তাহলে বুঝতে পারলেন আপনারা যে কি দুর্বিষহ, কি নরক যন্ত্রণার মধ্যে এনারা রয়েছেন। তো সকলের কাছে অনুরোধ, যারাই এই আমাদের এই যে প্রচার সম্প্রচার যারাই শুনছেন, যারা দেখছেন, যারা প্রশাসনিক যারা রয়েছেন, কর্তা ব্যক্তি রয়েছেন, সকলের কাছে অনুরোধ, আমাদের মুখ্যমন্ত্রী বলুন, অগ্নিমিত্রা পাল বলুন, শুভেন্দু অধিকারী বলুন, শ্রমিক ভট্টাচার্য বলুন, যারাই দেখছেন তাদের কাছে করজোরে নিবেদন যে এই রাজ্যত্ব, আপনারা রাম রাজ্যত্বর কথা বলছেন, এ কোন রাজ্যত্ব? তো আপনারা দয়া করে এনাদেরকে সাহায্য করুন, দয়া করে এনাদের সাহায্য করুন। এবং এনাদের মতো যারা রয়েছে, অনেক রয়েছে, অজস্র রয়েছে, আমরা দেখিয়ে শেষ করতে পারবো না। আপনারা এই নিয়ে একটা ব্যবস্থা নিন, একটা কংক্রিট একটা ব্যবস্থা নিন, একটা সিদ্ধান্ত নিন। যাদের এই রকমভাবে ঘর ছাড়া করা হয়েছে, জমি দখল করা হয়েছে, গোটা বাড়ি দখল করা হয়েছে, এবং যাদেরকে গৃহহীন করার একটা চক্রান্ত চালানো হয়েছে এই 15 বছর ধরে, কি করে তারা এখন এই যে আইনের যে ঘোরাটো, তাই সেখান থেকে বেরোতে পারেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। এবং যেই রামরাজ্যত্বে কথা আপনারা শুনিয়েছেন, যেই রামরাজ্যত্বে বাস করলে পরম শান্তি পাওয়া যাবে, সেই শান্তি এনাদেরকে প্রদান করুন। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় কর্ণর সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা।